প্রশ্ন দেখ। তো নাকি বীজগণিত কি? লিখবো? না। এটা জানা বলে? বীজগণিত হলো গণিতের একটি শাখা যেখানে সংখ্যা ও অজানা রাশি বা ভেরিয়েবল নিয়ে কাজ করা হয়। সেগুলো হচ্ছে এ বি সি ডি এক্স ওয়াই জেড, ভেরিয়েবল যার কোনো মান নেই, ঠিক আছে। এখানে অজানা রাশিগুলোকে সাধারণত এক্স ওয়াই জেড এ বি দ্বারা প্রকাশ করা হয়। এক্স ওয়াই জেড দিয়েই প্রকাশ করা হয় সাধারণত। বীজগণিতের সাহায্যে আমরা বাস্তব জীবনের সমস্যাগুলি গাণিতিক সমীকরণে প্রকাশ করা হয়। পরে যেসব সূত্রগুলো পাবি, এ প্লাস বি হোল স্কোয়ার, এইসব যে সূত্রগুলো পাবি সেইগুলো। তা তোদের বইয়ে যে সমস্যাগুলো আছে সেইগুলো হচ্ছে কিছু কিছু দেখা যায়। বীজগণিতের দু রকম রাশি হয়। একটা হচ্ছে সদৃশ্য পদ, ঠিক আছে, মানে হচ্ছে একই রাশি, এক্স, 2x, 5x, 3x, মানে এক্স দিয়ে যত রাশি হবে সেগুলো হচ্ছে সদৃশ্য পদ। শুধু এক্স দিয়ে? হ্যাঁ, এক্স এর সাথে অন্য কিছু যদি এসে যায়, এক্স ওয়াই যদি হয়ে যায়, সেটা হবে অদৃশ্য বিসদৃশ্য পদ। পদ। বিসদৃশ্য পদ, ঠিক আছে, আনলাইক টার্মস। বিসদৃশ্য পদ কোনটা হবে? এক্স ওয়াই এ, এক্স স্কোয়ার, এক্স আর এক্স স্কোয়ার কিন্তু আলাদা। এক্স স্কয়ার কি হবে? আমি তো অজানা, ওটা আমি কি করে দুই দিয়ে গুণ করব? যেটা বলছি সেটা দেখ। এক্স আর এক্স স্কোয়ার হচ্ছে আলাদা রাশি, এক্স এক্স কিউব হচ্ছে আলাদা রাশি, এইটুকুনি মনে রাখবি। এটা এক্স মানে এটাও যে এক্স আছে বলে এটা একই হবে এটা নয়। এটা এক্স, এটা এক্স স্কোয়ার, দুটো আলাদা রাশি। এখানে যেমন এক্স ওয়াই আলাদা বোঝাই যাচ্ছে, কিন্তু এক্স আর এখানে এক্স আছে, কিন্তু এক্স এর কিউব 3 4 5 যখন হবে এটা আলাদা রাশি হবে। এবার অঙ্ক। যেখানে কোনো রাশি এক্স এ বি থেকে বড় অথবা বেশি বোঝাবে সেইখানে যোগ চিহ্ন হবে। ওই লাইনটা একবার পরে বুঝতে পারি। যেখানে এক্স এ বি থেকে বড় অথবা ছোট কোনো কিছু বোঝাবে, অঙ্কের মধ্যে যখন বলবে যে এক্স এর থেকে 5 বড় কিংবা এক্স এর থেকে 5 বেশি, এর থেকে 5 বেশি, তখন তার মাঝে যোগ হবে, সেইখানে যোগ হবে, পরবর্তী যে সংখ্যাটা যোগ হবে। এবার অঙ্কের উদাহরণ। কোন সংখ্যাটি এক্স এর থেকে 5 বেশি, তাহলে এক্স ভেরিয়েবল রাশি, এর থেকে 5 বেশি, বেশি হলে আমাদের কি বলে দিয়েছে? প্লাস করতে হবে। যোগ হবে। তাহলে কোন সংখ্যা, সংখ্যাটি কি হবে? x+5। এক্স প্লাস 5, সংখ্যাটি হবে এক্স প্লাস 5, ঠিক আছে। পরবর্তীটা, কোন সংখ্যাটি এক্স এর থেকে 10 বড়, তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটি হবে x+10। সংখ্যাটি হবে এক্স প্লাস 10। পরবর্তী অঙ্ক। কোন সংখ্যাটি 7 থেকে এক্স বড়, 7 থেকে, তাহলে 7+x হবে। 7 প্লাস এক্স হবে, তাহলে সংখ্যাটি হবে 7 প্লাস এক্স। যেহেতু এটা প্লাস আছে, এক্স প্লাস 7 আর 7 প্লাস এক্স দুটোই সমান হয়, যে কোনো আমি লিখতে পারি, কিন্তু যখন মাইনাস হবে তখন 7 মাইনাস এক্স আর এক্স মাইনাস 7 দুটো আলাদা হয়ে দুটো যাবে। আলাদা হবে, ঠিক আছে। পরের কি বলছে? যেখানে কোনো সংখ্যা এক্স এ বি থেকে ছোট অথবা কম হবে সেইখানে মাইনাস হবে, সেইখানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে অঙ্কের উদাহরণে যদি আমরা আসি, কি আছে? কোন সংখ্যাটি এক্স এর থেকে 17 কম, সংখ্যাটি হবে x-17। সংখ্যাটি তাহলে কত হবে? x-17। এক্স মাইনাস 17, ঠিক আছে। পরের এক্সাম্পল দেখা যাক।
কোন সংখ্যাটি x এর থেকে 15 ছোট